হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের মধ্যে নিয়ে এসে গেছি একটা ঘরোয়া রেসিপি নিয়ে। সেটা হলো আপনার ট্যারো রুট পেস্ট আর ভেজিটেবল চপ উইথ ট্যারো রুট। কেমন? এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখছি, আমার এই পেস্টটি ফলো করলে যেমন জানতে পারবেন কম খরচে ঘরোয়া পদ্ধতিতে ভিন্ন স্বাদের নিরামিষ খাবার কীভাবে রান্না করা যায়, তেমনি নিরামিষ আহারের উপযোগিতা উপকারিতা সম্বন্ধ জানবার জন্য আমি কিছু টিপসও রাখছি, পোস্ট করছি। সেগুলো আপনারা সময় মতো একদম ভালো করে ফলো করবেন, তাতে আপনাদের সুবিধা হবে। এই কারণেই যে কেন নিরামিষ খাবার খাবেন এবং তার বিভিন্ন ডিফারেন্ট পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এবার আসুন আপনার আসল জায়গায় ফিরি, মানে মূল পর্বে ফিরি। এই দেখুন বন্ধুরা, এই যে আমি এইটাকে মানকচুটাকে, এটা তো আসলে বাংলা নাম হচ্ছে মানকচু। কেমন? তাহলে এটারে আমরা কি বলি? ট্যারো রুট ইংলিশে। সবার সুবিধাজনকভাবে আমি কথাটা বললাম। এবার দেখুন, আমি কিন্তু এটা কোনো রকম মিক্সিংয়ে পেস্ট করিনি, কেননা মিক্সিতে পেস্ট করলে না একেবারে আপনার কি বলবো, একদম পেস্ট হয়ে যায়, সেটা না খেতেও অতটা ভালো লাগে না। হ্যাঁ, সেই জন্য আমি এটা গ্রেডারে চেঁচে নিয়েছি। কেমন? চেঁচে নিয়ে এতে শুকনো লঙ্কা, একটু তেঁতুলের কাঁদ, তারপরে আপনার একটু লেবুর রস, নুন, চিনি সব দিয়ে এটাকে আমি কিছুটা নেড়ে রেখেছি। হতে সময় লাগে তো, সেই জন্য একটু নেড়ে রেখেছি। কেমন? এই দেখুন, একদম জলটা কিন্তু শুকিয়ে গেছে, একদম এই রসটা একদম শুকিয়ে ফেলেছি। কেমন? এবার শুকিয়ে ফেলে এর মধ্যে আপনার নারকেল বাটা, আপনার কাজু দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আপনার একটু পোস্ত, হ্যাঁ, সাদা সর্ষে, এগুলো একসঙ্গে মিক্সড করে আমি এই লাস্টে দিয়ে দিচ্ছি। কেমন? এবারে বারবারই বলি, যেমন পরিমাণ তেমন। হ্যাঁ, আপনার যদি বেশি পরিমাণ থাকে তখন আপনাকে তো পেস্টটা একটু বেশিই দিতে হবে, তবে নারকেলটা সবসময় একটু বেশি দিলেও কোনো ক্ষতি নেই। কেমন? তো যাই হোক, এখন আমি এটার মধ্যে একদম ভালো করে পেস্ট করে কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে ভেতরের পুরো জলটা। পুরো এই যে রসটাও দিয়েছি, তেঁতুলের কাঁদও দিয়েছি, এগুলো দিয়ে এই মিক্সড হয়ে গেলে এত সুন্দর খেতে লাগে যে শুকনো ভাতে আপনি অন্যান্য খাবার ছেড়ে দিয়েও এটা দিয়ে খেয়ে আপনি তৃপ্তি লাভ করবেন। ঠিক আছে? এইবার আপনারা জানেন যে মানকচুর উপকারিতা কী। ভীষণভাবে রক্ত শুদ্ধতা করতে সাহায্য করে। হ্যাঁ, তা আমাদের তো নানা রকম শরীরে নানা রকম রোগ লেগেই আছে। মেন হচ্ছে যে রক্তের শুদ্ধতা। হ্যাঁ, আমরা মাঝে মাঝে সব সময় তো এগুলো মানে করা যায় না, মানে খাটুনির ব্যাপার, বুঝতে পেরেছেন? জিনিস হয়তো বা পেলেন, কিন্তু এই খাটুনির জন্য অনেক সময় করতে ইচ্ছে করে না, সময় সাপেক্ষ তো। আপনি কুড়িয়ে নিলেন, কেউ ধরুন আপনার এরকম করে অনেকে কুড়িয়েও নেয়, কিন্তু যার যেটা সুবিধে। আর আপনাকে ভুলেও কিন্তু আপনি মিক্সিতে একদম পেস্ট করবেন না, করলে কিন্তু এতটাই মিহি হয়ে যাবে, তখন কিন্তু জিনিসটা বিশেষ ভালো হয় না। এই উদ্দেশ্যেই আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি জিনিসটা। ঠিক আছে বন্ধুরা, আমি আরেকটা এই মানকচুরি আমি এক্ষুনি ফিরে আসছি একটা ভেজিটেবল চপ নিয়ে। ঠিক আছে, একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ফিরে আসছি। হ্যালো গাইস, এই দেখুন ঠিক একদম এই রকম শুকনো, ঠিক আছে, পেস্টটার কথা বলছি, মানকচুর পেস্টটার কথা বলছি। এই দেখুন এরকম শুকিয়ে গেছে সবটা, মিশেও গেছে। এবার ওপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেবেন। যে ধনে পাতা গন্ধ যদি সহ্য করতে না পারেন একটু আগে দেবেন, আর যে বা যিনি যাই হোক আপনার সহ্য করতে পারেন তাহলে একদম শেষ সময় এরকম দেবেন। ঠিক আছে, এবার আমরা এটা নামিয়ে রাখছি, একটু অপেক্ষা করুন। স্টার্ট। এই দেখুন গাইস, আমি ওই পেস্ট থেকেই কিছুটা পেস্ট তুলে রেখেছি, ওটা আলাদা করে আমার কিছু করতে হচ্ছে না। এবার আমি এখানে এই দেখতে পাচ্ছেন এখানে বেসন আর একটু খাবার সোডা মিশিয়ে একটু নুন দিয়ে করে রেখেছি, একটু ঘন করে। কেমন? এবার হচ্ছে গিয়ে এই দেখুন যেমন হয়, এবার এটা ছেড়ে দিই। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি অবশ্য, ওই যে আমি সামান্য যখন এই যেটা গড়েছি আর কি চপের আকারে, তখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম, তাহলে কি হবে, জিনিসটা ভেতরে ফুলে যাবে। ঠিক আছে,
এবার ঠিক যেমন করে আমরা করে একটু ঘন করে গুলেছি, এবার আমরা এটা চপের আকারে ছেড়ে দিচ্ছি। অনেক রকমই তো খেয়েছেন, এটা খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আবার বারবার করবেন। এই জন্যই আমি এটা করছি। হ্যাঁ, নতুনত্বটা আপনাকে যে দেখিয়ে দিলাম সেটাও করবেন, এবং খেয়ে যে আপনাদের কি কতটা শারীরিক উপকার হবে সেটা নিজেরাই বুঝতে পারবেন। তবুও বলে দেওয়া দরকার, তাই জন্যই বলে দিলাম। ঠিক আছে, এবার আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। আপনারা নিত্য নতুনভাবে জিনিস তৈরি করে খান, নিরামিষ আহারের প্রয়োজনীয়তা বুঝুন, ও সেইভাবে যেন আপনারা নিজেদের তৈরি করতে পারেন, সেই উদ্দেশ্যেই কিন্তু আমি এই পেজটা ওপেন করেছি। ঠিক আছে বন্ধুরা, সবাই পেজ ফলো করে আমাকে উৎসাহিত করবেন এই আশা রাখি। ঠিক আছে বন্ধু, আজকের মতো টাটা।